এই যে 6 টাইম হারভেস্টের মাছ। খুশি তো? খুশি খুশি আমি সব সময়, মাছ দা দেয় আমি কি মার্কেটে পাই, সব সময় খুশি থাকি। ওই একটা হাসি দেন। অক্টোবরের মতো একটা মৎস্য খামার থেকে এসপিএফ গলদা চিংড়ি হারভেস্ট করলাম। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক লোকজন আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পেশার, এমনকি পাটকেল কাটা থেকেও লোকজন চলে আসছে আমাদের চিংড়ি মাছের হারভেস্ট দেখতে। তো এই যে সফলতা, এই সফলতার নিশ্চয়ই একটা কারণ আছে, নিয়মিত পরিচর্যা, সঠিক মানের পোনা ব্যবহার করা, আরো অনেক কিছু কারণ আছে। সেটা আমাদের শ্রদ্ধেয় তহিদ খন্দকার, যিনি ছিপিতে নিয়োগ আছে আমাদের দক্ষিণ অঞ্চলে, যিনি চিংড়ি চাষের উন্নয়নে প্রচুর পরিশ্রম করছে, তারই মুখ থেকে এই সফলতার যে বিষয়টা, এটা আমরা জানতে চাইবো। আসলে এটা হচ্ছে একটা ব্যাপার যে মাছ চাষের উপরে যে একটা চেঞ্জ এবং ডেভেলপমেন্ট, সেটা কিন্তু এই সবার সফলতার এটার হচ্ছে বিষয়বস্তুই কিন্তু মূলত ভালো পোনা, ভালো পরিচর্যা এবং ভালো গাইডলাইন এবং ম্যানেজমেন্ট সিস্টেম, তদারকিটাও কিন্তু মেন। এই জায়গায় যারা একনিষ্ঠভাবে এই চাষের উপরে, এই মাছের হেলথের উপরে যেভাবে কাজ করেছেন, এবং তার ভিতরে আছে ফিডিং ম্যানেজমেন্ট, ওয়াটার কোয়ালিটি ঠিক রাখা, মিনারেলস অ্যাপ্লিকেশন, সর্বোপরি যে সিপি এসপিএফ এর যে মেলের প্রাচুর্যতা, এর সবকিছু মিলেই কিন্তু আজকের এই সফলতা। এবং এই সফলতা কিন্তু শুধু একার না, এই সফলতা বয়ে আনছে কিন্তু সবার জন্য, দেশের, দশের এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে আন্তর্জাতিকভাবেও কিন্তু আমাদের এখন এই গলদা চিংড়ির একটা প্ল্যান চলছে। অলরেডি আপনারা জানেন যে চিংড়ি কিন্তু জিআই সনদপ্রাপ্ত হয়ে গেছে। সেখানে কিন্তু শুধুমাত্র বাগদাটাই বেশি নিত, কিন্তু এখন যখন আমরা গলদার যে ফিমেল পার্সেন্টেজটা কম হয়ে মেল বেশি হচ্ছে এবং বিগ সাইজ গলদা হচ্ছে, এটাই কিন্তু একটা লোভনীয় ব্যাপার। এবং ওয়ার্ল্ড মার্কেটে এখন কিন্তু এর ডিমান্ড অলরেডি রেডি হচ্ছে। এবং সেই ক্ষেত্রে যদি এই সফলতা, এই সাকসেসটা ধরে রাখতে পারি, তাহলে আগামী খুব শিগগিরই আমরা দেখবেন যে আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই চিংড়ির ক্ষেত্রেও একটা আলোড়ন সৃষ্টি করবে। থ্যাংক ইউ।